তার গোপন অঙ্গের জিনিস, পার্সোনাল জিনিসগুলো কিনে দিবে তার জন্মদাতা বাবা। কারণ বাবা কখনো তার মেয়ের দিকে কুদৃষ্টি যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য উপযুক্ত সাবালিকা মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র তার বাবা কিনে দিবে। বাবা যদি না থাকে তাহলে তার আপন বড় ভাই, আপন বড় ভাই যে বাবার আসনে বসে, কখনো আপন বড় ভাই তার বোনের দিকে কুদৃষ্টি যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? এটা বাবার অ্যাবসেন্সে, যদি বাবা না থাকে, সাবালিকা বোন যদি থাকে, তারপর সে তার অন্য কারো কাছ থেকে আনতে পারবে না। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সে তার বড় ভাইকে বলতে পারবে, তার মার মাধ্যমে বা মার মাধ্যমে, আম্মার মাধ্যমে বলতে পারবে যে ভাইকে বলো আমার এই জিনিসটা প্রয়োজন। কারণ ভাই কখনো বোনের দিকে কুদৃষ্টি দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ার আমার, বড় মহিলা মা বোনরা হচ্ছে ঘরের শোভা। এদেরকে সব সময় পর্দার ভিতরে রাখতে হবে, এদেরকে সব সময় আমানতে রাখতে হবে, তাদেরকে রাস্তাঘাটে বেপরোয়া হয়ে ছাড়বেন না। আপনাদের পায়ে হাত ধরে বলবো, যেহেতু নবীনগরের মধ্যে ম্যাক্সিমাম পরিবারের প্রবাসী যুবকরা বিদেশে থাকে, ঘরের মধ্যে স্ত্রী আছে, আমার মা বোনরা গো, বিনা প্রয়োজনে আপনারা ঘরের বাহির হবেন না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবেন না। পায়ে হাত ধরে বলবো, কারণ আপনারা ঘরের সুন্দর, ঘরের শুভ, আপনারা, আপনাদের কারণে একটা পরিবার সুন্দর হবে। আবার অনেক মা বোনদের চলাফেরার কারণে অনেক পরিবার নষ্ট হয়ে যায়। একটা দুইটা বাচ্চা রেখে স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়, সম্পর্কে বিচ্ছেদ হয়ে যায়। এমন অহরহ ঘটনা এই বাংলার জমিনে ঘটতেছে। একমাত্র ভাইয়ের আমার, মহিলারা বেপরদা হইয়া চলার কারণে পরিবারে অশান্তি। এই অশান্তির জের ধরে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, একজন আরেকজনের ছায়া দেখতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? তবে 100% এটা জেনে নেবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি দেখেছি যারা সম্পর্ক করে বিবাহ শাদী করতেছেন, মা বাবার মনে কষ্ট দিয়া 99% পরিবার অশান্তির আগুনে জ্বলতেছে। এই জন্য যুব সমাজকে আমি বলবো, সবসময় মুরব্বীদেরকে প্রায়োরিটি দিবেন, গার্জিয়ান অভিভাবকদেরকে মর্যাদা দিবেন। তাইলে দেখবেন মুরব্বীদের দোয়া নিয়ে, অভিভাবকের দোয়া নিয়ে আমরা যখন একটা পবিত্র জিনিস নেকাহের বন্ধনে যখন আবদ্ধ হব সামাজিক ভাবে 5 জন মিলে, তখন দেখবেন এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। কথা বলে ঠিক কিনা? কিন্তু দেখা যায় শরীয়তের বৈধ দ্বারাই অমুকের ছেলে অমুকের মেয়ে অবৈধ সম্পর্কের জের ধরে 2 জন 2 দেশ থেকে আইসা পালাইয়া চলে যায়, তখন কেস মামলা মোকদ্দমা গায়া তাদেরকে আবার মিলিয়ে দেওয়া হয়। এটা ভবিষ্যতে তার বাচ্চাদের জন্য কলঙ্ক হয়, ভবিষ্যতে বাচ্চাদের জন্য কলঙ্ক। যে কোনো সময় চরমাইতা করছে, চরমাইতা করছে, ঠিক না বেটি? এই জন্য কখনো নিজে কলঙ্কিত হতে নাই, নিজের পরিবার, নিজের পৌরজাত সন্তানদেরকে কলঙ্কিত করতে নাই। এই জন্য ভাইয়ের আমার, বিনয়ের সহিত আপনাদের ভাইয়ে হাত ধরে বলে যাব, আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখবেন। হাদিস শরীফে রাসূল 1000 বছর আগে বলেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে পুরুষের চাইতে নারীর সংখ্যা দ্বিগুণ বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। রাসূল বলেছেন, একটা পুরুষের পিছনে 50 জন নারী হবে, একটা পুরুষের পিছনে 50 জন নারী হবে। 50 জন যদি নাও হয়, বাংলাদেশের গণনা সূত্রে এখন একজন পুরুষের সাথে 3 জন নারী হয়ে গেছে। একজন পুরুষের মাথা পিছে 3 জন নারী। বাংলাদেশে প্রায় 20 কোটি জনগণ, আগে ছিল 18 কোটি, বর্তমানে গণনা সূত্রে 20 কোটি সামথিং, কিছু কম বেশি হতে পারে। এর মধ্যে 1 ভাগ পুরুষ, 2 ভাগ নারী। তাইলে চিন্তা করে দেখেন, আমার বাংলাদেশে বর্তমানে এখন পুরুষের চাইতে মহিলা 3 গুণ বেশি। তাইলে আস্তে আস্তে কিয়ামত সংঘটিত হচ্ছে, কিয়ামতের আলামত শুরু হয়ে যাচ্ছে। 1500 বছর আগে রাসূল বলছেন যে এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ জ্ঞান চর্চা করবে, জ্ঞান চর্চা করার পরে তাদের আচরণ হবে মূর্খদের মতো। মানুষ পাণ্ডিত্য অর্জন করবে কিন্তু তাদের আচরণটা হবে মূর্খদের মতো। আমরা অনেক জায়গায় এইরকম কিছু সিচুয়েশন দেখতে পাই কি পাই না? এই জন্য ভাইয়ের আমার, ফিতনার জামানায় আমরা পড়ে গেছি। আল্লাহর রাস্তায় মুসলমানদের উপর বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে, বিশেষ করে আমাদের দেশের উপরে অনেক বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের এই সুফিবাদী দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ,
এই দেশটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্রের খপ্পর থেকে হেফাজত করেন। ভাইয়ার আমার, দেখা যায় প্রতিহিংসার জের ধরে এক ভাই আরেক ভাইয়ের উপর মামলা দিচ্ছি, এক ভাই আরেক ভাইকে জেল হাজতে করতেছি, এক ভাই আরেক ভাইকে নিয়ে তামাশা করতেছি, যেটার কারণে দেখা যায় আমাদের শান্ত পরিবেশগুলো অশান্ত হয়ে যাচ্ছে। ঘুরে ঘুরে দেখবেন আমরা এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখতেছি, রসুল্লাবাদ বাজারে গেলেই তো দেখা যায় এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখতেছি, কিন্তু আজকে দেখা যায় ঘরে ঘরে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, বাড়িতে বাড়িতে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, গোষ্ঠী গোষ্ঠী মারামারি হয়ে যাচ্ছে। পদ পদবি নিয়ে আমরা এক ভাই আরেক ভাইয়ের কেল্লায় বাড়ি দিচ্ছি। কিন্তু দেখেন, আমি যদি মারা যাই আপনারা আমার জানাজায় আসবেন, আপনি মারা গেলে আমি আপনার জানাজায় যাব, কাফন দাফন করব। মারা যাওয়ার পরে কবরে রাখলে পরে কোন দলের দোহাই দিয়ে রাখা হয় না, রাখা হয় আমার নবীর দোহাই দিয়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়াজ দেন ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে বিনয় করে বলবো, যদি আমাদের মধ্যে কোনো কলহ বিবাদ থাকে, মনোমালিন্যতা থাকে, আমি আপনাদের একজন হয়ে পায়ে হাত ধরে বলে যাব, হিংসা নিন্দা এগুলা ছেড়ে দিয়া, মামলা মুকদ্দমা এগুলা বাদ দিয়া এক আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর পথে সম্পদ ব্যয় করুন, মানুষকে ভালোবাসুন, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করুন। তাইলে দেখবেন মাহফিলও সুন্দর হবে, আমাদের পাড়া সুন্দর হবে, মহল্লা সুন্দর হবে, আমাদের দেশ ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হবে। ঠিক কিনা বলুন? বর্তমানে দেশের অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। নির্বাচিত সরকার না থাকার কারণে অনেক সময় অনেক জায়গায় হয়রানির শিকার হতে হয়। পুলিশ প্রশাসন তারা ট্যাকেল দিতে পারছেন না। কোনো এক সময় চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছিল, এখন আবার দেখা যায় রাস্তাঘাটে অনেক জায়গার মধ্যে দাঙ্গা হাঙ্গামা, চুরি লুটপাট এইগুলা শুরু হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, আমাদের জানমালের হেফাজত যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন করে দেন। কারণ অনেক সুশীল সমাজ, সাধারণ মানুষগুলা এদের চলাফেরা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, কারণ কোনো বিচার নাই। স্থানীয় সরকার একদম জিম্মি, কোনো বিচার আচার নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের দেশটাকে যেন হেফাজত করেন। এই দেশের মধ্যে যত ফিতনা ফাসাদ রয়েছে আল্লাহ যেন এইগুলো দূর করে দিয়া আমাদের এই দেশটাকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা সবাইকে আমিন বলবো না? আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকের আলোচনার সারমর্মটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, যারা আল্লাহর পথে নিজেদের অর্জিত সম্পদ ব্যয় করে, আর ব্যয় করার ক্ষেত্রে গিয়ে কোনো অনুগ্রহ করে না, ফখরিয়ত করে না, কোনো মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ কয় আমি তাদের জন্য পুরস্কার রেখেছি। আর আমাদের দেশে কিছু কিছু মানুষ দেখবেন, এরা সম্পদ পাইয়া তার বাড়ির সামনে দিয়ে রাস্তাটা একটু পাকা করে দেওয়ার লাগে, এবারে কয় আমি 1 ইঞ্চি জায়গা ছাড়তাম না। আসেনি চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করে কেউ একটু জায়গা ছাড়েন না, মেম্বার সাহেবকে রিকোয়েস্ট করে একটু জায়গা ছাড়েন না, না আমি মানতাম না, 1 সুতা জায়গা ছাড়তে চায় না। কেউ ভাই জায়গা নিয়ে কি কবরে যাবে? এই যে মানুষকে কষ্ট দেওয়া হয়, রাস্তার কারণে অনেক জায়গায় বাড়ি করতে পারে না, রাস্তার কারণে অনেক জায়গায় এক ভদ্রলোক তার ঘরে ঢুকতে পারে না। যারা রাস্তা দিয়ে মানুষকে কষ্ট দেয়, জাগার বড়াই দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায়, আল্লাহ রাসূল বলছেন হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমি নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে যে যার লেসান দিয়া মানুষের মনের মধ্যে আঘাত দিয়েছে, মানুষের চলার পথে বাধা সৃষ্টি করেছে। যেমন ওই বুড়িমা তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো, ঠিক না বেঠিক? কিন্তু ওই বুড়িমা যখন বুঝতে পারলো যে মায়ার নবী, দয়ার নবী, দয়ার সাগর নূর নবীজি যিনি রাহমাতুল লিল আলামিন, তখন বুড়িমা পর্যন্ত লজ্জিত হইয়া ওই বুড়িমা আমার নবীর কদমে মাফ চাইছে, আমার নবীর কদমে মাফ চাইছে। এই জন্য ভাইয়ের আমার, আমরা যেন ওই রকম আচরণ না করি। বিশেষ করে আমি পৌর এলাকায় যখন যাই, বিশেষ করে আমি আপনার 2টা পৌরসভা আমার নজরে বেশি পড়ছে, আমাদের নবীনগর পৌরসভা, এরপরে ভৈরব পৌরসভা। ভৈরব পৌরসভায় আমি গিয়ে দেখছি মানুষ ড্রেনের উপর দিয়ে রাস্তা, যেটা দিয়ে নর্দমা যায়,
এই ড্রেনটা শুধু আছে সরকারি করণীয় ভাবে, কিন্তু আশেপাশে 1 ইঞ্চি জায়গা নাই। একটা লাশ নিয়ে যে বের হবে এই জায়গাটুকু ভদ্রলোক রাখতে চায় না, জায়গাটা তো প্রাধান্য দিছে। একটা লাশ নিয়ে যে বের হবে এই জায়গাটুকু নাই। ভৈরবে আমার যে বাড়িতে আমি অবস্থান করে গিয়ে জুম্মার দিনে আমি দেখলাম যে এই বাড়িতে ঢোকার সময় 2 পাশে এমন আড়ানা আঠাইছে, শুধু 2 ফুট ড্রেনটা সর্বোচ্চ 2.5 ফুট হবে। আপনারা বলেন 2.5 ফুট ড্রেন দিয়া একটা মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। কমপক্ষে 4 ফুট জায়গা লাগবে। কমপক্ষে একটা লাশ নিয়ে যাইতে হলেও 4 ফুট জায়গা হইলে কয়েকটা মানুষ হাইটা যাইতে পারে, একটু 2টা মানুষ ক্রস হইতে পারে। তো আমি দেখলাম এখানে যদি আমি হাইটা যাই অনেক সময় মানুষ আসলে তারা সাইড দেওয়া যায় না, সরাসরি এমনি ব্যাকে হইয়া সাইড দিতে হয়। তাহলে চিন্তা করেন মানুষ জায়গা জমি নেই, এত প্রায়োরিটি দিছে, কিন্তু মানুষের প্রতি উদার নয়, মনটা কর্কশ হয়ে গেছে। ভাই এই পাশার দিলটাকে নরম করতে হলেই আল্লাহর জিকির দিতে হয়, আল্লাহর জিকির আজকাল কালবের মধ্যে রাখতে হয়। যেমন মোবাইল ফোনের মধ্যে দেখবেন ভাইরাস ঢুকলে পরে মোবাইলটা হ্যাং হয়ে যায়। এটারে কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া ফ্লাশ দিয়ে এটারে আবার রিস্টার্ট দিয়ে মোবাইলটারে চালু করা হয়। তো যখন এই মোবাইল সফটওয়্যারের আবিষ্কার হয় নাই, আল্লাহ তাআলা তখন একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছেন। এই সফটওয়্যারটা হচ্ছে বান্দার বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় লাতিফায়ে কাল। কি বলা হয়? এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে। মোবাইল ফোনটা নতুন যখন শুরু থেকে বের হয় তখন দেখবেন এটা সুন্দর কাজ করে। আস্তে 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 ব্যবহারের পরে দেখবেন এটা ভাইরাস যুক্ত হয়ে যায়। এটার মাঝে ফরম্যাট দিতে হয়, এটা রিস্টার্ট দিতে হয়। ঠিক তদ্রুপ ভাবে মানুষ যখন 12 বছর ওভার হয়, সাবালিকা হয়, তখন আমাদের 3 ধরনের নফসানিয়তের মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের দুটাই পয়রা মানুষ যখন পাপ করে করতে 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 এই সফটওয়্যারটা, এই কালটা গুনাহ করতে করতে টিক্কার মতো কালো হয়ে যায়। কাল যখন অন্ধকার হয়ে যায় তখন এই মানুষ দিল পাশান হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে না, মানুষের খুন করতে দ্বিধা করে না, মারামারি করতে দ্বিধা করে না, ঝগড়া করতে দ্বিধা করে না। এই জন্য এই ভাইরাসটা দূর করার জন্যই কালবের মধ্যে বেশি বেশি আল্লাহর জিকির দিতে হয়, নবীর জিকির দিতে হয়। আল্লাহ নবীর জিকির দিয়ে কালবের মধ্যে আঘাত করলে যেই রকম ভাবে মোবাইল ফোন ফ্লাশ দিলে পরিষ্কার হয়,